17ই বেলা 2টা হঠাৎ বিকট শব্দ, ভেঙে পড়লো বিল্ডিংটা। তুই বিশ্বাস করবি না মা, প্রতি রাতে দুঃস্বপ্নে আমি সেই দিনটা দেখি। চারিদিকে আহাজারি, রক্ত, মৃত্যু, দোষারোপ, আত্মগ্লানিতে, বিবেকের তাড়নায় প্রতি রাতে আমি কষ্ট পাই। ওই বিল্ডিংটা বানানোর সময় আমি বহুবার কর্তৃপক্ষকে বলেছিলাম 10 তলা করবেন না, ওখানে সর্বোচ্চ 5 তলা বিল্ডিং হতে পারে, 10 তলা নয়। কিন্তু কেউ আবার কথা শোনেনি। ইচ্ছার বিরুদ্ধে ওই অনুমোদন পত্রের সিগনেচারটা আমাকেই দিতে হয়েছিল, কারণ তখন আমি ওই প্রজেক্টের দায়িত্বে ছিলাম। দুর্নীতির চক্র, ভয়ঙ্কর চক্র মা, চোরাবালির মতো। এই বালিতে পা দিলে কেউ আর কোনোদিন বেরোতে পারে না। বাবা, আমি সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে হয় তুমি একটা স্বীকারোক্তি দিলে আসিফ নিজে তোমাকে সেভ করবে। আমি সবকিছু স্বীকার করলেই সমস্যার সমাধান হবে? কিছুই চেঞ্জ হবে না। চেঞ্জ না হলে না হোক বাবা, তুমি তো মানসিক শান্তি পাবা। প্লিজ বাবা, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে হলেও তুমি জবানবন্দিটা দিয়ে দাও। আপনার কাগজপত্র সব ঠিক আছে? আপনার কাগজপত্র যদি সলিড থাকে, প্রশাসন অবশ্যই আপনার সাথে থাকবে। আর যে যতই পাওয়ারফুল হোক, এত ভয় পাওয়ার কিছু নাই। সত্যের চেয়ে বড় পাওয়ারফুল কিছু হতে পারে না। আপনি সৎ থাকবেন, হয়তো সাময়িকভাবে হয়রানির শিকার হবেন, কিন্তু কি আপনাকে মেরে ফেলতে পারবেন। মনে রাখবেন উপর একজন আছে। ঠিক আছে, যান, টেনশন করার কারণ নাই, আমি তো আছি। খুব ভালো লাগলো স্যার আপনার কথা। ভালো থাকবেন স্যার, আমি আসি। আসসালামু আলাইকুম। আরে নাজলি, তুমি আমার অফিসে আমাকে না জানাই? এখন কি তোমার অফিসে আসলে আমার পারমিশন নিয়ে আসতে হবে নাকি? আরে না না, কি যে বলো না। বসো না, হ্যাভ এ সিট প্লিজ, বসো। কি খাবো বলো? চা খাবো? হ্যাঁ, খাওয়া চাই। ওকে। এই মফিজ ভাই। জি স্যার, বলেন। আমাকে একটা চা দিবেন প্লিজ? ওকে স্যার, ইয়েস। তা আজকে কি আমার জন্য একটু সময় হবে আপনার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সময় হবে। আজকে অফিসে কাজ একটু কম, আমি ছুটি নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। চলো বাইরে গুড। নাজলি, নাজলি, কি হয়েছে তোমার? কারা করছে এটা? হ্যাঁ, এই কাজ কারা করছে? আরে আল্লাহ দোয়া লাগে, কথা বলছো কেন? নাজলি, কারা করছে? আঙ্কেল, 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 কারা করছে এই কাজ? নাজলি, কথা বলতো না কেন? কে কারা করছে এই কাজ? নাজলি, নাজলি, কি হয়েছে? কথা বলতো না কেন? কি হয়েছে? কে করছে এই কাজ? বাবা তোমাকে স্বীকারোক্তিটা দিতে রাজি হয়েছিল। বাবা যে স্বীকারোক্তিটা দিতে রাজি হয়েছিল, এটা বাবার আগের কলেজটা চেনে গেছে। বাবা যদি স্বীকারোক্তিটা দিয়ে দিত, তাহলে আমাদের নামটাও চলে আসতো। নাজলি, নাজলি, আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। সব দোষ আমার। আমার তোমাদের নিরাপত্তার কথা মাথায় রাখা উচিত ছিল। আল্লাহ, এটা আমি কি করলাম? আল্লাহ, আমি এটা কি করলাম? তুমি তো অনেক কথা শুনেছো আমার বাবাকে, অনেক কিছু বলছো, অনেক সততার কথা বলছো, অনেক ক্ষমতার কথা বলছো। তোমার জন্য এত ক্ষমতা, তাহলে এবার আমার বাবাকে খুন করতে তো তোমাকে দেখাও, দেখাও। নাজলি, আমি তোমার বাবা খুনের বিচার করবোই। আমি ওই হত্যাকারীটা ধরবোই, যেভাবেই হোক। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোকে ধরাই চান, আমি তোকে ধরাই চান। স্যার, আমার ইমিডিয়েট ফোর্স লাগবে স্যার, ইমার্জেন্সি স্যার। আমার কাছে লোক পাঠান স্যার। কি বান্ধব পোস্টিং স্যার? এখন কি চাঁদাবে স্যার? আপনার ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু আপনি কি করবেন? হ্যাঁ, এই দেশের রন্ধ্রে রন্ধ্রে এটা সিস্টেমে দুর্নীতিতে আপনি চাইলেই তো এই সিস্টেম চেঞ্জ করতে পারবেন না। আর যে এই সিস্টেমটা চেঞ্জ করতে আসবে, ওরা সবাই মিলে ওই লোকটাকে ওই পজিশন থেকে বের করে দেবে। এই সিস্টেম পরিবর্তন হবে না, এইভাবেই চলবে, আর এভাবেই চলতে থাকবে।